تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقول الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يستوي الوجوه بئس الشراب وساءت مرتفقا إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم الصوم جند. وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا جاء شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وطفدت الشياطين. সম্মানিত মসজিদের মুসল্লি, হামদ স্তুতি সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই, যিনি আমাদেরকে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে মানুষ করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আমরা প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, আমাদের জন্য শিক্ষক, আমাদের জন্য পথপ্রদর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন সূরা আল কাহাফ থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সম্মুখে রেখেই রমাজানের শিক্ষা, রমাজান কি শিক্ষা দিয়েছে এবং বর্তমানে আমাদের অবস্থা, আমরা কোন অবস্থায় রয়েছি, এই নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উল্লেখিত বিষয়ে বক্তব্য দেওয়ার পূর্বে দুই একটি কথা। তার একটি কথা হচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার নাম শোনা মাত্রই প্রত্যেককে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, প্রত্যেককে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান যুকিরতু আলাইয়া ফালাম ইউসাল্লি আলাইহি, বলছে যে ওই ব্যক্তির চেয়ে কৃপণ আর কেউ হতেই পারে না, ওই ব্যক্তির চেয়ে কৃপণ আর কেউ নেই, যার সামনে আমার কথা স্মরণ করিয়ে দেওয়া হলো, আমার নাম বলা হলো, অথচ ফালাম ইউসাল্লি আলাইহি, সে আমার উপরে কি করলো না, দরুদ পাঠ করলো না। তাহলে যেখানেই, এখানে নয়, যেখানেই আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্রই আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যদি না বলেন তাহলে আপনার চেয়ে কৃপণ আর কেউ নেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, এটা আমরা বলার চেষ্টা করব। বর্তমানে আমাদের সময় চলছে, আমরা যে মাসে অতিবাহিত করছি সেটা হচ্ছে রমজানুল মুবারক। আজকে চৌঠা রমজান, 3টে সিয়াম আমাদের অতিবাহিত হয়ে গেছে। আজকে চতুর্থ দিন সিয়ামের, আমরা সিয়ামরত অবস্থায় রয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সিয়ামগুলিকে যেমন তিনি চান তেমনভাবে পালন করে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ কিছু বলবো না, অনেক কথা আপনারা শ্রবণ করেছেন, আরও শুনবেন। মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে রমাজান কোন শিক্ষা নিয়ে আমাদের কাছে আগমন করেছিল, কিসের জন্য, কি উদ্দেশ্য। রমাজান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমাজান মাসের যে গুরুত্বপূর্ণ দিক, আল্লাহ তাআলা বলছেন যে এই মাসের গুরুত্ব ও মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ তাআলা তার মহামান্বিত গ্রন্থ, মানুষের জন্য জীবন বিধান, মুসলিমদের সংবিধান পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা এই মাসেই অবতীর্ণ করলেন। শাহরু রমাদান
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কেন? মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। আপনার পথ পৃথিবীর অন্য কোন যত শিক্ষায় শিক্ষিত আপনি হন না কেন, আপনাকে সঠিক পথের দিশা দিতে পারবে এমন কোন বই, এমন কোন গ্রন্থ, এমন কোন কথা পৃথিবীতে নেই কোরআনুল কারীম ছাড়া। কারণ আল্লাহ তাআলা স্বয়ং বলছেন হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য হিদায়াত, পথপ্রদর্শক। সম্মানিত উপস্থিতি, প্রতি বছর যেভাবে রমজান কেটে যায়, এবছরও ৩-৪টি রমজান কেটে গেল। কোরআন থেকে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য কোরআনের কয়টি পৃষ্ঠা আপনি অনুবাদ সহ পড়েছেন? একই অবস্থা গতানুগতিক আমাদের রয়ে গেছে। রমজান মাসটা যে দেওয়া হলো, কি শিক্ষা নিয়ে এসেছে? মানব জাতিকে হেদায়েতের যে মূল বার্তা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেই কোরআনকে দেওয়া হলো রমজান মাসে। হেলাই ফেলাই 4টি দিন এবছরও কেটে গেল, প্রতি বছর কেটে যাচ্ছে। তাহলে আমাদের অবস্থার কোনো পরিবর্তন নেই, অথচ আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি আমি নানান কাজ পৃথিবীতে এসে করে চলেছি, ছোট থেকে কিছুই জানতাম না। যে কাজের সঙ্গে আমি বড় হয়েছি, যে কাজ প্র্যাকটিস করেছি, যে কাজটা আমার পেশায় পরিণত হয়েছে, আমি জানতাম না। সব কিছু শিখতে পেরেছি, পবিত্র কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ার জন্য পবিত্র কোরআনটাকে শিখতে পারলাম না, কোরআনটাকে জানার চেষ্টা করলাম না, জানতেও চাইলাম না। তাহলে এর চেয়ে হতভাগা, এর চেয়ে দরিদ্র, এর চেয়ে অসহায় ব্যক্তি আর পৃথিবীতে কেউ হতে পারে? এটা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি আমাদেরকে দয়া করে পবিত্র কোরআন দিয়েছেন। এমনি ছেড়ে দিতে পারতেন না, আল্লাহ তাআলা গাইড দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন সম্পর্কে বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বলে দিন, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের অন্তর যে রোগাক্রান্ত হয়েছে, যে রোগের কারণে তুমি তোমার রবকে চিনতে পারোনি, যে রোগের কারণে তুমি জান্নাত চিনতে পারোনি, যে রোগের কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বুঝতে পারোনি, যে রোগাক্রান্ত হৃদয় নিয়ে তুমি জাহান্নামের শাস্তি বুঝতে পারোনি, যে রোগাক্রান্ত হৃদয় নিয়ে তুমি কোরআনের পঠন পাঠন, কোরআনের বার্তা তুমি বুঝতে পারোনি, এই রোগ, হৃদয়ের রোগকে সারিয়ে তোলার মহা ঔষধ হচ্ছে পবিত্র কোরআন। এটা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা। এটা হচ্ছে মানুষের জন্য পথপ্রদর্শক, এটা হচ্ছে মানুষের জন্য পথ, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। কোথায় হেদায়েত আপনি খোঁজেন? আপনি কোথায় হেদায়েত খোঁজেন? আপনি মনে করছেন যে আমি এই মসজিদে গেলে হেদায়েত পেয়ে যাব, তা নয়। হেদায়েত কোরআনের মধ্যে নিহিত। মসজিদে যদি কোরআন এবং সুন্নাহর কথা আলোচিত হয়, তাহলে হেদায়েতের নূর আপনার হৃদয়ে জাগতে পারে। পরিপূর্ণ হেদায়েত পেতে গেলে আপনাকে কোরআন জানতে হবে, কোরআনের অর্থ পড়তে হবে। যদি পড়তে না পারা যায়, তাহলে যারা জানে তাদের সান্নিধ্যে থাকতে হবে। শিফাউল লিমা ফিস সুদূর, তাহলে আপনার অন্তরে যে ময়লা আবর্জনাগুলো বাসা বেঁধেছে, যে আবর্জনার কারণে আপনি কোরআন বুঝতে চান না, যে আবর্জনার কারণে আপনার হেদায়েতের পথ সুগম হচ্ছে না, যে আবর্জনার কারণে হেদায়েতের পথটা ভালো লাগে না, যে আবর্জনার কারণে কোরআন এবং সুন্নাহ ভালো লাগে না, যে আবর্জনার কারণে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান পছন্দ হয় না, এই আবর্জনাগুলোকে দূরীকরণ করার ঔষধ হচ্ছে পবিত্র কোরআন। সেটাকে দেওয়া হয়েছে এই মাসে, গুরুত্ব আমরা দিয়েছি। আমাদের অবস্থা একই আছে। যারা কোরআন পড়তে জানি না, রমজান মাসকে কাজে লাগিয়ে, রমজানে যে মসজিদে মৌলভী সাহেব রয়েছেন, যারা কোরআন পড়তে জানেন, তাদের কাছে গিয়ে রমজান মাসে কোরআন পড়া শিখবো, তিলাওয়াত শুরু করব। পরের বছর রমজানে যেন ঝরঝর করে তিলাওয়াত করতে পারি, সারা বছর তিলাওয়াত করে যাব, এই নিয়াত নিয়ে রমজানে আমরা কেউ এগোই না। অবস্থা তো একই রয়েছে। আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআতা রাসূলা।
আল্লাহ তাআলা সুস্পষ্ট করছেন, মানে ইহতাদা, যে ব্যক্তি হেদায়েতের পথে অটল থাকলো, হেদায়েত পেল, সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি আপনি জানার চেষ্টা না করেন, কিয়ামত পর্যন্ত আপনি যদি এর ধারে কাছে না যান, আপনি কোশ্চিন কালো হেদায়েত পাবেন না। পবিত্র কোরআন এবং সুন্নাহ যদি আপনি না পড়েন, হেদায়েত পাবেন না। আপনার বাড়িতে একটা কেন, হাজার প্রিন্টওয়ালা, হাজার প্রকাশনী থেকে ছাপানো হাজারটা কোরআনের খণ্ড যদি আপনার ঘরে তাকে আপনার ঘরের তাকগুলোতে, আপনার ঘরের আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখেন, তবু আপনি হেদায়েত পাবেন না। কারণ হেদায়েত আপনাকে কোরআন থেকে বের করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, মানে ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে হেদায়েত পেল, হেদায়েতের উপরে অচল থাকলো, হেদায়েতের পথে চললো, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে মূলত তার নিজের জন্যই সফলতা অর্জন করলো। সে নিজের জন্য করলো, কারোর জন্য নয়। আমরা অনেকে ভাবি যে আমি পারিনি তো কি হবে, আমার ছেলে মেয়েকে আমি গড়ে তুলবো। ছেলে মেয়েকে গড়ে তুলবেন, এটা নৈতিক যেমন দায়িত্ব, আপনার নিজের উপরেও হেদায়েতের উপরে আপনার অবিচল থাকা এটা আপনারও নৈতিক দায়িত্ব। ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। তারপর আল্লাহ বলছেন, ওমান দাল্লা, আর যে ব্যক্তি গুমরাহির মধ্যে থাকলো, কোরআনের ধারে কাছে গেল না, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, দুনিয়ার সব পড়া শেষ করে দিল, কোরআন কোনোদিন পড়ে দেখলো না, আল্লাহ বলছেন সে ব্যক্তি গুমরাহির মধ্যে অবশ্যই যাবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, কারো জন্য নয়। তার এই যে ক্ষতি, তার এই যে অন্ধকার আচ্ছন্ন, এই ক্ষতিটা সে নিয়ে সাল্লাম কোনটা আমাদের জন্য কল্যাণ, কোনটা আমাদের জন্য ক্ষতি সুস্পষ্ট করে দিয়ে গেছেন। এরপরেও যদি আমরা ক্ষতির পথে হাঁটি, তাহলে আমাদের জন্য আযাব, আল্লাহর শাস্তি অবশ্যই আমাদের জন্য নির্ধারিত থাকবে। আর যদি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া পথ পদ্ধতি অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনে আদেশকৃত বিধানগুলো পালন করে নিষেধকৃত বিধানগুলি থেকে দূরে থেকে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমরা শাস্তি থেকে বেঁচে যাব। এতটুকু তো কাজ। কেন রমাজান আসার পরে আমাদের জীবনের পরিবর্তন নেই? মনে রাখা ভালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাবটা তুমি কি করো? আবৃত্তি করো, পড়ো। উতলু মা উহিয়া, যেটা তোমার উপরে ওহী করা হয়েছে, যেই কিতাব, ইলাইকা তোমার নিকটে, মিনাল কিতাবে রব্বিক, তোমার প্রভুর নিকট থেকে, সেই কিতাবটা তুমি কি করো? পাঠ করো, তিলাওয়াত করো। কয়দিন আমরা তিলাওয়াত করেছি রমজান মাসে পবিত্র কোরআন? কতটা তিলাওয়াত হয়েছে? কে এর জবাব দেবে? আপনাকে কি জবাব দিতে হবে না? আপনার জন্য কি তিলাওয়াত করা মানে একেবারে পার হয়ে গেছেন আপনি? আপনাকে তিলাওয়াত করতে হবে না? কে আপনাকে বললো যে আপনাকে কোরআন তিলাওয়াত করতে হবে না? কেন তাহলে আপনি বন্ধ করে রেখেছেন? নিজের প্রবৃত্তির অনুসরণ করে? আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কথা কখনো পরিবর্তনশীল নয়। সম্মানিত উপস্থিতি, বারবার পড়ুন পবিত্র কোরআন অনুবাদ সহ, তাহলে জাহান্নামের শাস্তিগুলোর কথা আপনার স্মরণে থাকবে। জাহান্নামের বিভিন্ন কথার যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেই শাস্তিগুলো আপনার স্মরণে থাকবে। আর এই কথাটা আপনার মনে থাকবে যে লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ যে কথা বলেছেন তা পরিবর্তনশীল নয়। যদি আমি সেই পথ অনুযায়ী চলতে না পারি, তাহলে আমাকে শাস্তি পেতে হবে, কারণ আল্লাহ যেটা বলেছেন সেটা আর পরিবর্তনশীল নয়। লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ তাআলা সুস্পষ্ট করছেন যে এবং তুমি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো আশ্রয়স্থান খুঁজে তুমি পাবে না। ওয়ালান তাজিদা, কখনোই তুমি পাবে না সেই রকম কিছু, মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ ছাড়া অন্য কোনো আশ্রয়স্থল। তুমি কোথায় আশ্রয় নেবে? মৃত্যুর পরে আল্লাহর কাছে আবার যেতে হবে। সুতরাং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কীভাবে চলতে বলা হয়েছে এটা না জানা, রমাজান মাসের যে আসল উদ্দেশ্য, এটাকে লঙ্ঘন করা। দিন রাত লঙ্ঘিত করে চলছি আমরা। শুধু ব্যস্ততা কি, ইফতারে কত প্রকারের আইটেম খেতে হবে, আর সাহারিতে কি দিয়ে ভাত খেতে হবে, এই খাওয়া নিয়ে আমাদের রমাজান মাস উদযাপন হয়। অথচ রমাজান এসেছেই মূলত মানব জীবনকে, মানুষের জীবনকে পরিবর্তন করতে। বলেন, একবার নিজের দিকে লক্ষ্য করে বলেন, পবিত্র কোরআনের কয়টি পৃষ্ঠা আপনি বাংলায় অনুবাদ, যারা বাংলা জানেন, পড়েছেন? ধিক্কার দিতে ইচ্ছে করে না নিজেকে? হায় আফসোস। সেই দিন বলবেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে কি, ইন্না হাযাল কুরআনি মাহদুরা, আমার এই জাতি কোরআন থেকে বহু দূরে সরেছিল, কোরআনকে তারা বিগড়ে দিয়েছিল। সেই দিন কি করবেন?
শাস্তি যেদিন আমাদেরকে পেতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা বেঁচে আছি, আল্লাহ তাআলা হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমাদেরকে রেখেছেন। সুতরাং আমাদের কাজ হবে আজকে থেকেই পবিত্র কোরআন উঠিয়ে নিয়ে অনুবাদ সহ 1-2টি আয়াত হলেও প্রত্যহত আমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে সারা বছর, হেদায়েতের উপরে অটল থাকতে গেলে। যদি এটা চেষ্টা না করি, হেদায়েত থেকে পথ বিচ্যুত হবে, এটাই সত্য কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ তাআলা বলছেন, নিজেকে তুমি অবিচল রাখবে। কাদের সঙ্গে? তাদের সংস্পর্শে, তাদের সৎসঙ্গে তুমি সংস্পর্শে তাদের সঙ্গে থাকবে যারা সকাল সন্ধ্যায় আহ্বান করে তাদের রবকে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আপনি কার সংস্পর্শে থাকেন? এই সমস্ত ব্যক্তিদের যারা দিন রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। বরং আপনি কি বলবেন? ওর কাজ কাম নেই, বলেন কি বলেন না? এটা ঘোর অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, কার সঙ্গে আপনি থাকবেন রমজান মাসকে আপনাকে আরো গুরুত্ব দিয়ে তাদের সঙ্গী হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, শুধু সঙ্গী থাকা নয়, ওয়াসবির নাফসাক, তুমি অবিচল থাকবে, সেই জায়গাতেই সুদৃঢ় থাকবে, তুমি নিজেকে দৃঢ় রাখবে। কাদের সঙ্গে? মা আল্লাযীনা, তাদের সঙ্গে, ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল এবং সন্ধ্যা, সন্ধ্যা এবং সকাল যারা তাদের রবকে আহ্বান করে, তাদের সংস্পর্শে, তাদের সঙ্গে তুমি থাকবে, তাদের সংসর্গে তুমি বসবাস করবে। আমাদের উঠা বসা চলা, আমি নামাজি মানুষ, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা মানুষ, অথচ আমার যাদের সঙ্গে ওঠা বসা সবাই কোরআন এবং সুন্নাহর কোনো বালাই রাখে না। এই রকম সঙ্গী যদি আমাদের উঠতে বসতে সকাল সন্ধ্যায় থাকে, আপনি আমি প্রত্যেকে গাফিল হয়ে যাব। এবং কিয়ামতের দিন আমরা আফসোস করে বলবো, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু হাযা মা আর-রাসূল সাবিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিদ ফুলানান খালিলা। হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে হয়তো বেঁচে যেতাম। সম্মানিত উপস্থিতি, বাঁচার পথ এখনো রয়েছে। বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে? যারা সকাল সন্ধ্যা রবের কথা স্মরণ করে, আমি তার কাছে গেলে আমাকে ভালো কথা বলে, কোরআন এবং সুন্নাহর কথা বলে, সালাতের দিকে আহ্বান করে, মন্দ কাজ থেকে বাঁচার জন্য আহ্বান করে, হারাম থেকে ফিরে আসার জন্য আহ্বান করে, এই ব্যক্তিদের সংস্পর্শে আপনাকে টিকে থাকতে হবে, যতই কড়া লাগুক না কেন। এটা আল্লাহ তাআলার আদেশ। ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। কিসের জন্য বলছে? তারা কেন ডাকে? ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কোনো উদ্দেশ্য তাদের থাকে না। আপনাকে যারা আল্লাহর পথে ডাকে, আহ্বান করে, তাদের উদ্দেশ্য কিছুই থাকে না। আপনি সম্পদের মালিক, আপনার সম্পদ নেওয়ার কোনো ইচ্ছে থাকে না। আপনার অনেকই বিদ্যা রয়েছে, সে বিদ্যা নেওয়ার কোনো ইচ্ছে থাকে না। যারা রবের পথে মানুষকে ডাকে, তারা তো শুধু রবের সন্তুষ্টি অর্জনের জন্য আপনার কাছে তারা ছুটে যায়। আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাই, অন্য কিছু নয়। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জন্যই তারা তাদের দায়িত্ব হিসেবে ছুটে যায় আপনার কাছে। কেন আপনি আমি পারলাম না? রমজান মাস তো আছেই, নিজেকে নিজে সংশোধন করতে পারলাম না, একই গতানুগতিক রয়েছে। রমজান মাস যে শিক্ষা নিয়ে এসেছে, আমাদেরকে সেই শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাদউ আলাইনা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, এবং তুমি পার্থিব যে জীবন, এই হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবনের শোভা কামনা করে তাদের দিকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। যারা কি করে? যিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবন এটাকেই কামনা করে, তাদের দিক থেকে তোমার দৃষ্টিকে তুমি কি করো না? ফিরিয়ে নিও না। এই কথার অর্থ হচ্ছে এটাই যে তাদের কাছে তুমি যাও, তাদেরকে ডাকো, একেবারে ওদের দিকে তাকাবোই না, ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তা নয়। কারণ দুনিয়া, ওরা বড় বালায় রয়েছে, বড় মুসিবতে রয়েছে। সুতরাং ওদেরকে কি করো? তুমি আহ্বান করো, তুমি নিজে আহ্বায়ক হও। কোরআন এবং সুন্নাহর মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদেরকে আহ্বান করতে হবে, ভাই এই কাজটা ভালো নয়, এটা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতেও ভালো নয়, জনগণের কাছেও ভালো নয়, ভাই এই কাজটাকে ছেড়ে দিন, ভাই এই কাজটা হারাম, পরিত্যাগ করুন, ভাই সালাত আদায় করতে চলুন, নাহলে আপনি মুসলিম থাকবেন না।
এই আহ্বায়ক হতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাদের থেকে তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশালভাবে আবেদন করেছেন, যার সঙ্গে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জুড়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যারা নিজেদের মন মতো চলছেন, আল্লাহ তাআলা এখানে শেষের বাক্যে গিয়ে বলছেন যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি। কি করে দিয়েছেন আল্লাহ তাআলা? তাকে আল্লাহ তাআলা স্মরণ থেকে অমনোযোগী করে দিয়েছেন এবং সে তার খেয়াল খুশির অনুসরণ করে এবং যার কার্যকলাপ যে কাজগুলো সে করে চলে, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যে কাজগুলো সে করে সেই কার্যকলাপগুলো কি করে? আল্লাহ বলছেন সীমা অতিক্রম করে তুমি তার আনুগত্য করো না। তাহলে কাদের সঙ্গে থাকতে হবে, কাদের সংস্পর্শে থাকা যাবে না, এ কথা সুস্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের থেকে তোমার দৃষ্টি যেমন উঠিয়ে নিও না। আল্লাহ তাআলা বলছেন কি যে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি যে আমি আমার স্মরণ থেকে তাদেরকে অমনোযোগী করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়া করে যারা ব্যস্ত, আল্লাহ বলছেন আমি তাদেরকে অমনোযোগী করে দিয়েছি। আর তারা তাদের যে প্রবৃত্তি মন যেটা চায় সে তার অনুসরণ করে, কোরআন এবং সুন্নাহর দিকে দৃষ্টিপাত করে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আপনাকে যে বলে দেওয়া হচ্ছে সত্য এটা, আল্লাহ বলছেন যার ইচ্ছা সে মানবে। তুমি বলে দাও যে সত্য আল্লাহর নিকট থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ভালো করে মনে রাখবেন, সত্য আল্লাহর নিকট থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে নেবে, যার ইচ্ছা সে অস্বীকার করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ তাআলা বলছেন এবং তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি অগ্নিকুণ্ড, আগুন আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন তৈরি করে রেখেছেন সে আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাতা বিহিম সুরাদিকুহা। আর সেটা আবাসস্থল হিসেবে কতই না নিকৃষ্ট, কতই না নিচু মানের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয়াস্তাগীথু ইউগাসু বিমা কালমুহুল ইয়াস্তাবিল উজুহা বিইশা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ তাআলা বলছেন এবং যার বেষ্টনী যাকে ঘিরে রেখেছে তাদেরকে পরিবেষ্টন করে থাকবে, জাহান্নামের মধ্যে যারা যাবে তাদেরকে পরিবেষ্টন করে থাকবে, তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে এমন গলিত ধাতুর ন্যায় পানীয়। অর্থাৎ রক্তকে যদি আপনি লোহাকে যদি আপনি একদম গলিয়ে পানির মতো তরল করে দেন, যেটা তরলে পরিণত হয়, সেই রকম গরম মানে সীসা আপনাকে দেওয়া হবে পান করার জন্য। যদি সত্য থেকে আপনি দূরে সরে থাকেন, সত্য জানার পরে যদি সেটাকে না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুস্পষ্ট ভাষায় বলছেন কালমুহুল ইয়াস্তাবিল উজুহা বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং যাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে, জ্বালিয়ে শেষ করে দেবে, কত নিকৃষ্ট পানি এটা, এবং অগ্নি কত নিকৃষ্ট মানে আশ্রয়স্থল। এমন পানি যা তাদের মুখমণ্ডল সহ গলা থেকে যা কিছু আছে গলিয়ে নামিয়ে দেবে। একবারের জন্য ভয় হয় না? পবিত্র কোরআন রয়েছে, আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ মাস রমাজানুল মুবারক পাওয়ার পরেও কেন আমরা সংশোধন হচ্ছি না? সম্মানিত উপস্থিতি, আর দুই একটি কথা। রমজান মাসের সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে কোরআনকে মানে সর্বোচ্চ মূল্যায়ন করা। এটা হচ্ছে এক নম্বর। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপর আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি এই মাসে উপস্থিত হলো সেই জন্য সিয়াম পালন করে। সিয়াম কেন পালন করবেন? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামকে এই জন্যই ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করেছিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় অর্জন হয়। আল্লাহর ভয় এসেছে। 3-4টে সিয়াম চলে গেল, ইফতার করার পরে বিড়ি পান করে অনেক মানুষ, এটা আল্লাহর ভয়। সিয়ামরত অবস্থায় রোজা আছে এই অবস্থায় দাড়ি চাচ্ছে, এটা আল্লাহর ভয়। দাড়ি ছাঁটছে, এটা আল্লাহর ভয়। লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম চলে যাবে, রমাদান চলে যাবে, আপনার আমার অবস্থার পরিবর্তন নেই। কেন নেই? কোরআন এবং সুন্নাহ থেকে পিছিয়ে থাকার কারণে। কোরআন থেকে হেদায়েত আমরা খুঁজতে চাইনি, সব কাজ করে গেলাম, সব কিছু পালন করে গেলাম, খেলাম না, পানাহার করলাম না, স্ত্রীর নিকটে গেলাম না, সব পালন করে গেলাম। আল্লাহর একটা বিধান
ওয়াজিব বিধান ফরজের কাছাকাছি দাড়ি চাচতে এত ভালো লাগে, ডাস্টবিনের ময়লা ভাবতে এত পছন্দ হয়। আল্লাহর বিধানকে যারা ডাস্টবিনের ময়লা ভেবেছে, মনে রাখতে হবে তাদেরকেও জাহান্নামের ময়লা হিসেবে আল্লাহ তাআলা ফেলে দিতে দ্বিধাবোধ করবেন না। কি ভাববেন আপনি ডাস্টবিনের ময়লা ভেবে ফেলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে উল্টে দিলে আল্লাহ তাআলা আপনাকে উল্টে দিতে পারেন না? আপনার উপার্জন, যে উপার্জনটা আপনি করছেন, কেন হালালের পথে আপনি ফিরে আসতে পারছেন না? মানুষকে ধোঁকা দিয়ে, ধোঁকাবাজি করে, সুদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে, হারাম পণ্য বিক্রি করে, হারাম দ্রব্য বিক্রি করে, হারাম উপার্জন দিয়ে আপনি যদি ইফতার করেন, মনে করছেন আমার সিয়ামটা আল্লাহর দরবারে গৃহীত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খবরদার তোমরা হারাম কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিও না, কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিবাত, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কোনো জিনিস গ্রহণ করেন না। তাহলে আমার ব্যবসায় যে পণ্য, যে দ্রব্যগুলো আমি বিক্রি করছি, সেগুলো যে হারাম, হারাম আমি যে পথে অবলম্বন করে ইনকাম করছি, দেখা যাচ্ছে সেই পথটা হারাম, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। কেন ছাড়তে পারছি না? আল্লাহর বিধানকে আমরা পরিবর্তন করতে পারছি না, ঠিকই আছে। রোজা ঠিক একই অবস্থায় রেখে যাচ্ছি। রোজা তো এসেছিল আল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। হৃদয়ে আল্লাহর ভয় কাজ করবে। তা আল্লাহর ভয় আপনি খাচ্ছেন না, না মানুষের জন্য খাচ্ছেন না, আল্লাহু আলাম। আল্লাহর ভয় শুধু খাওয়া দাওয়া ত্যাগ করা নয়, খাওয়া পান করা থেকে মানে যাবতীয় অশ্লীলতা, শরীয়ত বিরোধী কাজকে একবারে তওবা করে দিতে হবে জীবনকার মতো। এর নাম হচ্ছে সিয়াম। যাবতীয় হারামের সঙ্গে আপনার সম্পর্ক একেবারে চূড়ান্তভাবে ছিন্ন হবে, এর নাম হচ্ছে সিয়াম। ফরজ সালাতের পরে যারা আমরা ফরজ সালাত আদায় করি, চেষ্টা করবো আমরা আমাদের জীবনে তাহাজ্জুদকে মানে জীবনের একটা সঙ্গী বানিয়ে নেওয়ার। যদি বেশি না পারেন, রাত্রে কিয়ামুল লাইল হিসেবে 2 রাকাতও পড়বেন অন্তত সারা বছর। হেলাই ফেলাই আর নয়, জীবনটা শেষের দিকে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনকে পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেছো, মনে করছো এটাই খুব অনেক কিছু, অথচ আখিরাতের জীবনটা হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী, যদি তোমরা জানো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআল গুরুর, দুনিয়ার জীবন এই চাকচিক্যময় কিছু দেখে তোমরা ধোঁকায় পড়ে গেছো, আখিরাত নিয়ে ভাবছো না। সুতরাং সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সামান্য কিছু চাকচিক্যময় জীবন বিধান দেখে আপনি ভাববেন না যে এটাই শ্রেষ্ঠ। খায়রুম ওয়া আবকা, যেটা আছে চিরস্থায়ী, ওটার আর কোনো শেষ নেই। 50-60 বছরের জীবন এমনি কেটে যাবে, 50-60 বছর। সুতরাং আমাদের জীবনটা যেন হেলাই ফেলাই না কাটে। গতানুগতিক যেভাবে আমরা রমাজান পার করেছি, এই রমাজানটা যেন সেইভাবে না কাটে। একেবারে কোরআনকে উঠিয়ে নিয়ে, যদি আপনি পড়তে না পারেন, কোরআনের অনুবাদ আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে অনুবাদ শুনবেন প্রত্যেক দিন 3 থেকে 4টে আয়াত। বুঝতে অসুবিধা হলে যারা জানে তাদের নিকটে বুঝে নেবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন। এই শিক্ষা অনুযায়ী যদি এগিয়ে না যায়, পরিবর্তন হবে না, হয়নি। আপনি দেখেন আপনি একই অবস্থায় আছেন, কেন? কারণ আপনি কোরআন এবং সুন্নাহর পথে চলতে চাননি। আজকে থেকে চেষ্টা করেন। আমি জাস্ট আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে চলাতে বাধ্য করতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, যে তুমি কাউকে হেদায়েত দিতে পারো না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নাও যে মানুষকে চার্জ করে তুমি দিনের উপরে অটল রাখবে, বরং তুমি হচ্ছে একজন উপদেশদাতা। ফাইন্নামা আনতা মুদাক্কির, তুমি একজন উপদেশদাতা। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে যা গিয়েছে গিয়েছে, আল্লাহর কাছে তওবা তিল্লা করে, কান্নাকাটি করে আজকে থেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হন। প্রত্যেকে মনে মনে নিয়াত করেন যে ইনশাআল্লাহ তাআলা আজিজ, যা হয়েছে হয়েছে, এবারের রমাজানটা আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাজান হবে। আমার জীবন পরিবর্তনের জন্য এই রমাজানটাই যথেষ্ট। যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাজান মাস পাওয়ার পরে যদি নিজের পাপগুলোকে মিটিয়ে নিতে না পারে, তাহলে সে ধ্বংস হোক। এই কথা জিবরাইল যখন দোয়া করলেন, আল্লাহ রাসূল বলছেন আমিন। সেটা যেন আমাদের না হয়, আমরা যেন ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত না হয়। এটাও একটা অন্যতম কারণ যে রমাজান মাস পাওয়ার পরে আমাদের পাপ ঠিকই চলছে। মানুষের গীবাত, বদনাম, মানুষের অবিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, হারাম, সমস্ত কিছুর সঙ্গে আমার সম্পর্ক জড়িয়ে আছে। শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই না, সন্ধ্যাবেলাতে আবার সে হারাম উপার্জন দিয়ে খাচ্ছি।
এটা যেন না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের যে ভাইয়েরা ভুল ত্রুটির সঙ্গে আমরা রয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই ভুল ত্রুটি থেকে এই রমাজানে আজকে থেকেই নিজেদেরকে সংশোধন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এই রমাজানটাকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রমাজান এবং সর্বশেষ রমাজান হিসেবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রমাজানটাকে উদযাপন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রমাজান মাসের যে কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সময় অতিবাহিত করে আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সুস্থ ও সবল রেখে লাইলাতুল কদর রাত্রিগুলো উদযাপন করে সেই 83 মানে যে আলফি শেহর 1000 মাসের মতো যে সব রয়েছে সেই সবটা আমরা যেন পাই, সুস্থ সবল আল্লাহ রাব্বুল আলামিন যেন রাখেন এবং আমাদেরকে প্রদান করেন, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মনে রাখা ভালো হবে যে সত্য সব সময়ের জন্য উন্মুক্ত। সত্য জায়গায় যদি মিথ্যা কিছুদিনের জন্যও থেকে থাকে, মিথ্যাকে দূরীভূত হতে হবে যখন সত্য সেখানে আগমন করবে। ইনশাআল্লাহ তাআলা আজিজ, যে সত্যের বার্তা আপনাদের কাছে দিতে চাইলাম সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যত বাতিল আপনার হৃদয়ের মধ্যে জায়গা দখল করে আছে, সব বাতিলকে দূরীকরণ করবে যদি আপনি কোরআনকে স্থান দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ তাআলা তার রুজি রোজগারে বরকত দেবেন এবং আল্লাহ তাআলা কী করবেন, তার হারাম থেকে বেরিয়ে আসার যাবতীয় রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন, বের করে দেবেন। আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দেবেন। আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ তাকে সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা দেবেন। আল্লাহকে ভয় করার 3টে ফজিলত, আর সেইটাই গড়ে তুলতে এসেছে আমাদের কাছে সিয়াম। আমাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে এসেছে রমাজান। আমরা কেন হতে পারছি না? আল্লাহ দ্রোহী কেন হয়ে থাকছি? কোরআন সুন্নাহ বিরোধী কেন কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকছি? এটা ভাবুন আর ফিরে আসুন কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে। আল্লাহ ডাক দিয়েছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুতরাং আমরা যেন সেই মুত্তাকিন আল্লাহ ভীতি অর্জন করে আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়েছেন 4টি, বৈশিষ্ট্যটা অর্জন করার চেষ্টা করব এই রমাজান থেকে। এক, যারা সচ্ছল অসচ্ছল, পারক অপারক উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় শুধু খরচ করে, এরা হচ্ছে মুত্তাকিন। এক, সব সময় খরচ করতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা বলছেন সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, তৃতীয় নম্বর যে মানুষকে ক্ষমা করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলছেন কি, এরা হচ্ছে পরেজগার। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুতরাং আমরা এই কাজগুলো করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজগুলোর জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম আমিন। ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আওলা ওয়া গাল্lu ওয়া তাম্মু আকবার।